আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার আরও একটা নাস্তার রেসিপি নিয়ে শেয়ার করতে আপনাদের সাথে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে বন রুটি, মানে পাউরুটির রেসিপি। আর চুলায় কিভাবে একদম দোকানের মতো করে এই পাউরুটিটা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ময়দা। আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। মানে 1 টেবিল চামচ পরিমাণ ভরে আমি চিনি নিয়ে নিয়েছি, অল্প একটু লবণ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ইস্ট। তো আমি সবসময় বলি যে ইস্ট একবার ব্যবহার করার পর কিন্তু অবশ্যই এই ডিপ ফ্রিজে রাখবেন। আর আমার ইস্টটা আমি স্বপ্ন থেকে নিয়ে আসছি আর এটা ফ্রিজেই ছিল, আনার পরও আমি ফ্রিজে রেখেছিলাম। তো 1 চামচ পরিমাণ দিয়ে শুকনো উপকরণগুলো সব সুন্দর করে আমি একটু মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ। অবশ্যই কুসুম গরম দুধটা নেবেন, তাহলে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে। তো সবটুকু দুধই দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে কিন্তু এখন আমি মথে নেব। অবশ্যই কিন্তু পাউরুটি বানানোর ক্ষেত্রে ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে। তো এই পর্যায়ে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে আরও খুব সুন্দর করে আমি 7 থেকে 8 মিনিট হাত দিয়ে এভাবে খুব ভালো করে ডোটা মথে নেব। প্রথম দিকে হাতে একটু স্টিকি স্টিকি ভাব, মানে এরকম লেগে যাবে, কিন্তু আস্তে আস্তে যখন আপনারা মথবেন খুব ভালোভাবে মথতে মথতে দেখবেন এক সময় আর হাতে লাগবে না। তো খুব সুন্দর করে কিন্তু আমি মথে নিয়েছি। এখন একটা ডোর মতো এরকম গোল করে নিয়ে তারপর আমি এটা রেখে দিব। তো এখন এটা ঢাকা দিয়ে রেখে দিব কোনো গরম জায়গায়। তো উপর দিয়ে একটু তেল আবার আমি একটু মাখিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দিব। আমি এটা রান্না করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা, আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারেন। তো ফিরে এলাম আমি 1 ঘন্টা পর। তো ডোটা আপনারা দেখি বুঝতে পারছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটা আমি বাতাস বের করে নিয়েছি খুব ভালোভাবে। আবারও আমি একটু খুব সুন্দর করে 6 থেকে 7 মিনিট সুন্দর করে এটা আবারও মথে নেব। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। তো একটু শুকনা গুঁড়া দিয়ে আমি আবারও ডলে ডলে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে 6 থেকে 7 মিনিট সুন্দর করে কিন্তু ডলে ডলে মথে নিব। এটা আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি ভাগ করে নিচ্ছি ছুরি দিয়ে। তো আমি 6টা ভাগ করে নিয়েছি। তো প্রত্যেকটা ভাগে আমি গোল গোল করে ডোর মতো করে মানে গোল গোল করে নেব। আর যে পাত্রে আমি আজকে পাউরুটিটা বানাবো সেই পাত্রটা তেল দিয়ে প্রথমে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়ার পর প্রত্যেকটা ডো এরকম আমি গোল গোল করে বনরুটির মতো করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম করে চান সেরকম করেই কিন্তু বানাতে পারবেন। একসাথে সবটুকু ডো দিয়েও কিন্তু আপনারা পাউরুটি বানাতে পারবেন। তো প্রত্যেকটাই এরকম গোল গোল করে আমি ডোর মতো করে বানিয়ে নিব। এগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এগুলো আমি 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন অনেকখানি ফুলে গেছে। এরপর যে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আমি, শুধু কুসুমটুকুই অবশ্যই নেবেন। এটা দিচ্ছি ব্রাশ করে আমি উপর দিয়ে সুন্দর একটা কালারের জন্য, যাতে সুন্দর একটা কালার আসে, কারণ আমি চুলায় বেক করব। তো আর যারা ওভেনে করে তাদের কিন্তু উপর নিচ দুই দিক দিয়েই হিট হয় আর পাউরুটি অনেক সুন্দর কালার আসে। তো চুলায় কিন্তু খুব সুন্দর করে কালার আনা যায়। উপর দিয়ে কিন্তু তিল ছিটিয়ে দিয়ে দিয়েছি আমি কিছুটা। আর কিভাবে সুন্দর কালার আনতে পারেন সেই টিপসটাও আজকে শেয়ার করছি আপনাদের সাথে। এর আগেও আমি শেয়ার করেছি, আবারও আমি আজকে আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। 4-5টা কাগজ আমি নিচে দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি প্যানটা দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিব আমি, আর অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট। চুলার জালটা মিডিয়াম লো হিটে রাখবো। আর এরকম কাগজ থেরাপি দিয়ে যদি আপনারা রুটিগুলো তৈরি করেন, দেখবেন উপর দিক দিয়েও অনেক সুন্দর কালার আসবে, একদম দোকানের মতো। কেউ বুঝতেই পারবে না যে আপনারা এটা চুলায় তৈরি করেছেন। তো ফিরে এলাম 30 থেকে 35 মিনিট পর। আমার রুটিটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর করে। আমি চুলাটা অফ করে দিয়ে এভাবেই কিন্তু ঢাকা দিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। তো ঠান্ডা হওয়ার পর দেখুন ফিরে এলাম। এখন আমি এটা আনমোল্ড করে নিব রুটিটা।
তো আমি আনমোল করে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলেছে আর একদম নরম তুলতুলে হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ফলো দিয়ে রাখবেন। আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।